এবছর বইমেলায় যে 5টা বই প্রকাশিত হয়েছে ভিন্ন সালে, সেখান থেকে পাঠ করছি না। 2027 সালে যে 3খানা বই প্রকাশিত হবে, সেখান থেকে একটা কবিতা পাঠ করছি। কবিতার নাম হঠাৎ মা সরস্বতীর হাট আঁকা। কবিতার নাম হঠাৎ মা সরস্বতীর হাট আঁকা। আমি এমপিএড, কেউ কি আছেন আমাকে একটা চাকরি দেবে? বাতাস চিৎকার করে বলে উঠল, গণেশ ভান্ডার তো আছে, আবার চাকরি করার কি দরকার? আমি এমএসসি পিএইচডি, কেউ কি আছেন আমাকে একটা চাকরি দেবেন? নদী ফিস ফিস করে বলে উঠল, পেঁচা ভান্ডার তো আছে, আবার চাকরি বাকরি করার কি দরকার? যত ডিগ্রি আছে সব ডিগ্রি আমার আছে, যত ডিগ্রি আছে সব ডিগ্রি আমার আছে, কেউ কি আছে আমাকে একটা চাকরি দেবেন? শূন্য মাঠ ধুলো উড়িয়ে বলল, সরস্বতীর ভিতর চাকরি বাকরি করার কি দরকার আছে? বাড়িতে বসে থাকুন, সমস্ত ভান্ডার উঠছে দেব। হাত পেতে যদি একটা ভিক্ষের ভান্ডার নেব, তাহলে এত আমার জ্ঞানের ভান্ডার বাড়ালাম কেন? যজ্ঞের ঘোড়া পাশ থেকে চিৎকার করে বলে উঠল, রাখো তোমার লক্ষ্মী শ্রী। আমি সরস্বতী শ্রী চাই। বটগাছ মাথা নেড়ে নেড়ে বলল, তোমাকে দিয়ে কোনো না কোনো স্ত্রী নিতেই হবে, কেননা এই স্ত্রী যে আমাকে মগডালে বসিয়েছে। কেবল সরস্বতী শ্রী ছাড়া তুমি যা চাইবে তাই আমি দিতে রাজি আছি। এই কথা শোনার পর সরস্বতী হাঁটা, সরস্বতী মৃত। একটু ভেবে দেখুন, সরস্বতীকে পায়ে মারিয়ে যেন তেন প্রকারে লক্ষ্মীর আঁচল ধরে টানাটানি করে কি লাভ? নিজের পায়ে নিজেরা কুড়ুল পাচ্ছি না তো? যে ডালে দোল খাচ্ছি সেই ডাল কেটে ফেলছি না তো? যেদিন আমার আপনার ভান্ডার থেকে খুচরো পয়সা বেরিয়ে পড়বে, সেই দিন ভান্ডারের মায়াজাল বুঝতে পারবেন। কারণ আমার আপনার সন্তান ভান্ডারের ভিতর মুখ ঢুকিয়ে মুখ দিয়ে রক্ত বের করছে। এখনো সময় আছে, আসুন সবাই মিলে সরস্বতীকে শ্রদ্ধা জ্ঞাপন করে লক্ষ্মীকে বুকে আঁকড়ে ধরি। নইলে তোমার আমার জীবন সূর্য পশ্চিম আকাশে চিরতরে চড়াবাড়িতে আটকে পরম্পরা